কচুর শাক এভাবে একবার রান্না করে দেখুন, মাংসের কথা একদমই ভুলে যাবেন। সঠিকভাবে রান্না করলে কচুর শাক যে এতটা সুস্বাদু হতে পারে, না খেলে বিশ্বাসে করবেন না। তো চলেন রেসিপিটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা যারা আমার ভিডিওটি দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন অবশ্যই। তো এখানে আমি আজকের রেসিপি করার জন্য কচুগুলোকে প্রথমে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ভাপ দিয়ে নেব। আর দুটো ইলিশ মাছকে আমি হলুদ গুঁড়া দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এই ইলিশ মাছগুলো এভাবে দেওয়াতে এই কচুর শাকটার মজাটা অন্যরকম হয়। এখানে ইলিশ মাছগুলোর কাঁটা ছাড়িয়ে নিচ্ছি, খাওয়ার সময় যাতে কাঁটা না গলায় আটকায়। এই ইলিশ মাছটা এভাবে দেওয়াতে কচুর শাকটার মজা অন্যরকম হয়েছে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি 1 কাপের মতো। কচুর শাকে যতটা পেঁয়াজ ব্যবহার করতে হয়, আমার মনে হয় মাংসতেও এত পেঁয়াজ ব্যবহার করা লাগে না। আমার সাথে একমত কিনা আমার আপুরা কমেন্ট বক্সে জানাবে অবশ্যই। তোমাদের কমেন্টের আশায় আমি অপেক্ষা থাকব। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। 1 চামচ লবণ দিয়েছি। লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি একটু নরম আর ব্রাউন কালার হয়ে যায়। এই টিপসটি অবশ্যই খেয়াল রাখবে, আমার যে আপুরা জানো না। কিছু আস্ত বেশি করে কাঁচামরিচ দিয়েছি, গুঁড়ামরিচটা আমি কম ব্যবহার করব তাই। এখানে আমি 1/2 কাপ রসুন বাটা দিয়েছি, আর 1/2 চামচ জিরে বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়েছি। এখন সমস্ত উপকরণ ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। 1 চামচ হলুদ গুঁড়া দিয়েছি, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। কচুটা একটু মিষ্টি মিষ্টি ভাব, তো তাই একটু জাল জাল হলে ভালোই লাগে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। যত মশলা কষাবেন ততই বেশি তরকারি রান্না মজা হবে। এখানে আমি 1/2 কাপ ভালো করে নারকেল বাটা দিয়েছি। এই নারকেল বাটাটা দিলে কচুর শাক ভাজিটা আরও বেশি লোভনীয় এবং মজাদার হয়। আর যে মাছগুলো আমি কাটা বেছে নিয়েছি ওগুলো দিয়ে দিচ্ছি এখন। এই যে এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি, মাছ নারকেল সব কিছু। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিব কচুর শাকটা। কচুর শাকটা দিয়ে ভালো করে মশলার সাথে আমি মিক্স করে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিব। এই কচুর শাক ভাজিটার মধ্যে আমি এক ফোঁটা পানিও ব্যবহার করব না, জাস্ট তেলের উপরে আমি ভাজতে থাকবো। চুলার আঁচটা এ পর্যায়ে একদমই লো টু মিডিয়াম করে রাখতে হবে, বাড়িয়ে রাখলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। রান্নাটা প্রায় শেষের দিকে। দিয়েছি বাগার, বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়েছি।
বাগারটা দেহতে আরো বেশি সুস্বাদু হয়ে যায় এই খাবারটা। তোমরা কি কখনো এভাবে রান্না করে খেয়েছো? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মাংসকেও হার মানায় এই কচু শাকটা এভাবে রান্না করলে। আসলে আমার বাসার সবাই এই কচু শাকটা এভাবে অনেক বেশি পছন্দ করে। যেদিন রান্না করি সেদিন তো মাংস কথাই ভুলে যায়। যারা কচু শাক পছন্দ করো না, সত্যি বলছি এভাবে একবার রান্না করে দেখো, স্বাদেও মন জয় করবে তোমার। রেসিপিটি যদি তোমার ভালো লাগে সেভ করে রাখো আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না। দেখো কতটা লোভনীয় হয়েছে খাবারটা। আমি সত্যি বলছি, আমি রান্না করছি বলে বলছি না, এই কচু শাকটা এভাবে একদম গরুর মাংসের চাইতে অসম্ভব মজা হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে বোনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে, ঠিক আছে? আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও।